নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 11ই জুন বুধবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 11ই জুন বুধবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্থ চার্টটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি রাহু রক্ষা কবচই যে লাগবে তা কিন্তু নয়, যে কারণে আগে আপনাদের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টটা বিচার বিশ্লেষণ করা অতি আবশ্যক। অনেকেই আমাকে কমেন্টস করছেন এবং গতকালও একজন কমেন্টস করেছেন যে আপনি একই কথা বারবার বলে ভিডিওটিকে বড় করারই ধান্দা। দেখুন, আমার ভিডিও বড় করাটা বড় কথা নয়। আপনি হয়তো বোঝেন, অনেকে বোঝে না। আপনি হয়তো একটু নিজের ব্যাপারে সিনসিয়ার, কিন্তু সবাই তো নয়। তো আমি তো শুধু আপনার একার জন্য ভিডিওটা করি না, আরও প্রচুর কাস্টমার রয়েছে, তারাও দেখে। তা আমাকে তো বলতেই হবে। আমি আপনার উদ্দেশ্যে বলছি এবং যারা এরকম ধরনের ভাবছেন তাদের উদ্দেশ্যেও বলছি। তো আমাকে বলতেই হবে, কারণ আমি চাই না যে আমার বলা কথাতে আপনাদের কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। কারণ প্রত্যেকে আশা করে টিকিট কাটে, আর এই আশাটা যদি ভঙ্গ হয়ে যায় কেমন লাগে বলুন তো। তো আমি বারবার বলি, গতকালের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, আপনারা আগে একজন অ্যাস্ট্রোলজারকে আপনারা নির্বাচন করুন আপনাদের পছন্দসই, এবং তার সাথে আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ রাখুন। একটা ধরুন ফ্ল্যাট কিনতে যাবেন, সেখানেও যোগাযোগ করুন, বা একটা গাড়ি কিনতে যাবেন, কোন সময় কিনবেন গাড়ি, বা একটা বিজনেস স্টার্ট করবো ভাবছেন, কোন দিন করলে ভালো হবে। এইগুলো ফট করে তো আপনারা বুঝতে পারবেন না, আর যে কোনো দিনে যে কোনো কিছু করা যায় না। তো একজন পথপ্রদর্শক অ্যাস্ট্রোলজারকে আপনারা নির্বাচন করে তার সাথে কন্ট্যাক্ট রাখুন, এবং আপনারা অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছকটা তার কাছে একবার বিচার করে নিন। আর বাকিরা যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে জেনে নেওয়া যাক আগামীকাল 11ই জুন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, সব বিস্তারে জানাতে চলেছি। আগামীকাল 11ই জুন ভোর 4:51 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:21। আগামীকাল তিথি থাকছে পূর্ণিমা এবং তারপর প্রতিপদ, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আগামীকাল যোগ থাকছে সাধ্য যোগ এবং শুভ যোগ, নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা এবং মূলা। আর রাহুকাল শুরু হচ্ছে সকাল 11:36 থেকে, থাকবে 1:18 পর্যন্ত। মানে সকাল 11:36 থেকে 1:18 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো, ভিডিওটি কন্টিনিউ দেখেও। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন।
তো আগামীকাল 11 জুন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আর আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, নিশ্চিতরূপে আপনারা হতে পারেন আগামীকাল মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:10 থেকে সকাল 11:11 পর্যন্ত এবং দুপুর 2:45 থেকে বিকেল 5:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুন বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, নিশ্চিতরূপে আপনারা আগামীকাল কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে উঠবে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:18 থেকে সকাল 11:05 পর্যন্ত এবং দুপুর 2:02 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুন বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, নিশ্চিতরূপে আপনারা হতে পারেন আগামীকালের মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 11:15 পর্যন্ত এবং দুপুর 3:05 থেকে সন্ধ্যে 6:02 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুন বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন আগামীকালের মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10:59 পর্যন্ত এবং দুপুর 3:25 থেকে সন্ধে 6:13 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 6:30 থেকে সকাল 10:48 পর্যন্ত এবং বিকেল 4:04 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত।